বাংলাদেশের ইতিহাস থেকে আরেকটি শিক্ষণীয় গল্প ফরিদপুরের নীল বিদ্রোহ ১৮৫০ থেকে ১৮৮০ সালের দিককার কথা। তখন বাংলার বহু কৃষককে জোর করে নীল চাষ করতে বাধ্য করা হতো। নীল ছিল ইউরোপে কাপড় রং করার একটি মূল্যবান উপকরণ, তাই ব্রিটিশ নীলকররা বাংলার উর্বর জমি দখল করে নিত। কৃষক চাইতে না চাইতেই তাদের জমিতে নীল গাছ লাগাতে হতো। মজুরি তো মিলতই না, উল্টো নীলকররা অত্যাচার করত। মারধর, জরিমানা, মিথ্যা মামলা, যা ইচ্ছা তাই। ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ এই অঞ্চলে তখন দুঃখে জর্জরিত জনজীবন। কৃষকের ঘরে খাবার নেই, স্ত্রী সন্তান দিনের পর দিন না খেয়ে থাকে, আর জমির মালিকানা থেকেও তারা বঞ্চিত। এই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গেলেই নীলকরদের সশস্ত্র লোক এসে ঘরবাড়ি ভাঙচুর করত। এক রাতে ফরিদপুরের এক বৃদ্ধ কৃষক, নাম গণেশ মণ্ডল, গ্রামবাসীর কাছে বললেন, নীল না লাগালে যদি মরতেই হয় তবে প্রতিরোধ করেও মরব। তার এই কথাই যেন আগুনে স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে কৃষকরা দল বেঁধে একত্র হতে লাগল। তারা সিদ্ধান্ত নিল আর নীল চাষ করবে না। গ্রামের পর গ্রাম সিদ্ধান্ত নিল একসাথে দাঁড়ালেই নীলকরদের থামানো যাবে। দিন যত যাচ্ছিল বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল পুরো ফরিদপুর জেলা জুড়ে। নীলকররা ভয় পেয়ে পুলিশের সহায়তা চাইল, কিন্তু এত মানুষের মুখোমুখি হতে গিয়ে তারাও বুঝল জনতার রাগ থামানো সহজ নয়। সংঘর্ষ হল, অনেককে গ্রেপ্তার করা হলো, অনেকের উপর নির্যাতন চালানো হলো। তবুও কৃষকরা পিছু হটল না। তারা বলল, আমাদের জমি আমাদেরই হবে, আমাদের রক্ত দিয়ে বানানো ফসলের অধিকার কারো কাছে বিক্রি করব না। এই বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ল কলকাতা পর্যন্ত। পত্রিকায় প্রকাশ হতে লাগল, বাংলার কৃষকরা নীলকরদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছে। সমাজের প্রভাবশালী মানুষেরাও কৃষকদের পাশে দাঁড়াতে শুরু করলেন। ব্রিটিশ সরকার বাধ্য হল একটি তদন্ত কমিশন গঠন করতে, নীল কমিশন। তদন্তে বের হয়ে এলো সত্য। নীলকররা জোর করে নীল চাষ করায়, অত্যাচার চালায়, কৃষকের জমি কেড়ে নেয়। কমিশনের রিপোর্টে বলা হলো, নীল চাষ জোর করে চাপিয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ডিসিশনের পর নীল চাষ প্রায় বন্ধ হয়ে গেল। বাংলার কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের বহু বছরের সংগ্রাম সফল হল। এই আন্দোলন থেকে বাংলাদেশ শিখেছে, একতা যদি শক্তিশালী হয় তবে সবচেয়ে বড় অন্যায়ও ভেঙে যেতে বাধ্য।